ইতিহাসে কিন্তু এমন অনেক গল্প আছে যেগুলো শুধু সময়ের কথা বলে না, বরং মানুষের ভেতরের আসল শক্তির গল্প শোনায়। আজ আমরা ঠিক তেমনই এক বণিকের উপাখ্যান শুনব। এমন এক মানুষের গল্প যার ভাগ্যটা শুধু টাকা পয়সার উপর নির্ভর করে ছিল না, বরং নির্ভর করেছিল কয়েকটি বিশেষ শব্দের উপর। একটা প্রশ্ন কিন্তু প্রায় আমাদের মাথায় আসে, তাই না? যে একজন মানুষের আসল চরিত্র কখন বোঝা যায়, যখন সে সফল নাকি যখন সে চরম সংকটে? চলুন আরিয়ার নামের এক বণিকের গল্পের মধ্যে দিয়ে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো গল্পের শুরুটা হচ্ছে আরিয়ানের জীবনের সেই সময়টা দিয়ে যখন তার সব কিছু ছিল একদম সাফল্যের চূড়ায়। এক জমজমাট শহরে আরিয়ান নামে এক বণিক থাকতেন। তাকে সবাই চিনত দুটো কারণে: এক, তার ব্যবসার সততা, আর দুই, তার অবিশ্বাস্য সম্পদ। এতটাই ধনী ছিলেন যে লোকে তাকে বলতো অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট এই শব্দটার মানে হল যার প্রচুর ধনসম্পদ আছে। আর আরিয়ানের ক্ষেত্রে এই কথাটা একদম সত্যি ছিল। তার এই প্রাচুর্য তাকে শহরের একজন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছিল। কিন্তু এত সাফল্য এলো কোথা থেকে? এর পেছনে ছিল দুটো মূল শক্তি: তার ভিগর আর তার ভিরাইল সাহস। তার মধ্যে ছিল অফুরন্ত ভিগর, মানে এমন এক মানসিক আর শারীরিক এনার্জি যা তাকে কখনো ক্লান্ত হতে দিত না। আর এর সাথে ছিল ভিরাইল একটা চরিত্র, মানে খুবই দৃঢ়, যে কোনো চ্যালেঞ্জের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকার মতো সাহস। আরিয়ানের ব্যবসার মূল ভিত্তিটাই ছিল তার নৈতিকতা। তিনি মনে করতেন সততা তার ব্যবসার একটা ইন্টিগ্রাল পার্ট, আর এটাই ছিল তার জীবনের ক্রিড। ইন্টিগ্রাল মানে হলো অপরিহার্য, এমন কিছু যা ছাড়া বিষয়টা অসম্পূর্ণ। আরিয়ানের কাছে সততা ঠিক তেমনই ছিল, আর এই বিশ্বাসটাই ছিল তার ক্রিড বা জীবন দর্শন, যা তাকে সব সময় সঠিক পথে চালাত। এক কথায় বলতে গেলে সময়টা ছিল আরিয়ানের জীবনের সেরা সময়, তার হেইডে। যখন কেউ তার সাফল্য, জনপ্রিয়তা বা ক্ষমতার একেবারে শীর্ষে থাকে, সেই সময়টাকেই বলে হেইডে। আরিয়ান তখন তার ব্যবসা জীবনের সেই স্বর্ণযুগ পার করছিলেন। কিন্তু ভাগ্য সবসময় একরকম থাকে না, তাই না? আরিয়ানের সেই সাজানো গোছানো পৃথিবীতে হঠাৎই এক বিশাল ঝড় নেমে এলো। বিপর্যয় এলো একসাথে দুই দিক থেকে। একদিকে বিধ্বংসী আগুনে তার প্রধান গোদাম পুড়ে ছাই, আর অন্যদিকে তার সবচেয়ে বিশ্বস্ত ম্যানেজার, যাকে শত্রুরা অ্যাবেটেড করে, মানে কুমন্ত্রণা দেয়, সে কোম্পানির সব টাকা নিয়ে হাওয়া হয়ে গেল। যখন কেউ অন্যকে কোনো খারাপ বা ভুল কাজ করতে উস্কানি বা সাহায্য করে, সেটাকেই ইংরেজিতে বলে আবেট করা। আরিয়ানের শত্রুরা তার ম্যানেজারের সাথে ঠিক এটাই করেছিল। এই ভয়াবহ বিপদের সময় বীমা কোম্পানির ডিলেটরি বা ধীর গতির রিয়াকশন আরিয়ানকে ইনফিউরিয়েট করতে শুরু করে, কারণ ব্যবসাটা বাঁচানোর জন্য ওই টাকাটা তখন ছিল ইনডিসপেন্সেবল। তাহলে একবার পরিস্থিতিটা ভাবুন, একদিকে ব্যবসা ডোবার মুখে, আর অন্যদিকে বীমা কোম্পানির এই ডিলেটরি বা ঢিলেঢালা ভাব। এটা স্বাভাবিকভাবে তাকে ইনফিউরিয়েট করে তুলছিল, মানে রাগে পাগল করে দিচ্ছিল। কারণ ওই টাকাটা তখন তার টিকে থাকার জন্য ইনডিসপেন্সেবল ছিল, মানে ওটা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। কথায় বলে, বিপদ একা আসে না। যখন আরিয়ানের সবকিছু এমনিতেই টালমাটাল, ঠিক তখনই তার চরিত্রের ওপর সবচেয়ে বড় আঘাতটা এলো। চরম হতাশায় আরিয়ান একটা ইম্প্যাচুয়াস বা হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আর তার শত্রুরা ঠিক এই সুযোগটায় কাজে লাগায়। তার বিরুদ্ধে জালিয়াতির এক ফারফেচড বা একেবারে অবিশ্বাস্য অভিযোগ আনে। ইম্প্যাচুয়াস মানে হল কোনো কিছু না ভেবে চিনতে হুট করে ফেলা, আর ফারফেচড মানে এমন কিছু যা একেবারেই আজগুবি বা বিশ্বাস করার মতো না। তার শত্রুদের অভিযোগটাও ছিল ঠিক তেমনই ভিত্তিহীন। মামলা যখন আদালতে উঠল, তিনি একজন খুবই স্টার্ন বা কঠোর বিচারকের মুখোমুখি হলেন। আরিয়ানের মনে একটা ভয় কাজ করছিল যে এই মিথ্যা কেলেঙ্কারির জন্য বিচারক হয়তো তার প্রতি একটা জন্ডিস্ট বা বিদ্বেষপূর্ণ ধারণা নিয়ে বসে থাকবেন। স্টার্ন বিচারক মানে তিনি খুবই নিয়মনিষ্ঠ আর কড়া মেজাজের, আর জন্ডিস্ট ভিউ হল কারো সম্পর্কে আগে থেকে একটা খারাপ বা পক্ষপাতমূলক ধারণা পোষণ করা। অবশেষে সেই দিনটা এলো যেদিন ন্যায় বিচারের পাল্লায় আরিয়ানের ভাগ্য মাপা হবে। সেই কঠোর বিচারক যা বললেন তাতেই আরিয়ানের ভাগ্য নির্ধারিত হয়ে গেল।
তার রায়ের মধ্যে দিয়েই আমরা আরও 4টে গুরুত্বপূর্ণ শব্দ জানতে পারি: জাস্ট, ডিসইন্টারেস্টেড, আনজাস্ট আর ইকুইটেবল। বিচারক ঘোষণা করলেন এই আদালত জাস্ট মানে ন্যায়পরায়ণ এবং ডিসইন্টারেস্টেড অর্থাৎ সম্পূর্ণ নিরপেক্ষ। তিনি বললেন আরিয়ানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আনজাস্ট বা অন্যায়, তাই একটা ইকুইটেবল মানে ন্যায্য বিচার হওয়াটাই জরুরি। শেষ পর্যন্ত সত্যেরই জয় হল। বিচারক শুধু মামলায় খারিজ করলেন না, আরিয়ানকে নতুন করে সবকিছু শুরু করার জন্য সরকারি সাকার বা সাহায্যেরও নির্দেশ দিলেন। সাকার মানে হল সেই সাহায্য বা সাপোর্ট যা কাউকে চরম কষ্ট বা বিপদের সময় দেওয়া হয়। এই সাহায্যই ছিল আরিয়ানের আবার ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ। তাহলে চলুন আরিয়ানের এই উত্থান পতনের পুরো গল্পের মাধ্যমে আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলোতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, কেমন? তাহলে পুরো গল্পটা একবার এক নিঃশ্বাসে দেখে নিই, কেমন? শুরুটা হয়েছিল এক অ্যাফ্লুয়েন্ট ব্যবসায়ীকে দিয়ে, যার সাফল্যে চাবিকাঠি ছিল তার ভিগার আর ভিরাইল চরিত্র। সততা ছিল তার ব্যবসার ইন্টিগ্রাল একটা অংশ, এটাই ছিল তার ক্রিড। কিন্তু তার হেডেতে মানে স্বর্ণযুগে বিপদ এলো যখন তার ম্যানেজার শত্রুদের দ্বারা অ্যাবেটেড হল। বীমা কোম্পানির ডিলেটরি জবাবে তিনি ইনফিউরিয়েটেড হয়ে গেলেন, কারণ টাকাটা ছিল ইন্ডিসপেন্সেবল। এরপর একটা ইম্পেচুয়াস সিদ্ধান্ত নিতেই তার বিরুদ্ধে আনা হলো এক ফার ফেচড অভিযোগ। স্টার্ন বিচারকের সামনে তার ভয়ে ছিল জন্ডিস রায়ের, কিন্তু সেই জাস্ট আর ডিসইন্টারেস্টেড বিচারক রায় দিলেন যে অভিযোগটা আনজাস্ট, আর দিলেন এক ইকুইটেবল রায়। শেষে আরিয়ানকে দেওয়া হলো সরকারি সাকার বা সহায়তা। দেখলেন তো কিভাবে শব্দগুলো পুরো গল্পটাকে বেঁধে রেখেছে? আরিয়ানের এই গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। তার সব টাকা পয়সার সম্পদ হারিয়ে গিয়েছিল, কিন্তু যা তাকে শেষ পর্যন্ত রক্ষা করেছে তা হলো তার চরিত্র। তাহলে ভাবুন তো, জীবনের খাতায় আসল সম্পদ আসলে কোনটা? যা গণনা করা যায় নাকি যা অর্জন করতে হয়? এই ভাবনাটা দিয়েই আজ শেষ করছি।